নিজের প্রশ্নপত্র ফাঁসের যে প্রতিবাদ এবং তার যে আন্দোলন, সেই আন্দোলন তীব্র হচ্ছিল ক্রমশ, এবং তার মধ্যেই যে মূল দাবি ছিল সিজেপির, যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আজ ধর্মেন্দ্র প্রধান তিনি প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন, এবং ইস্তফা দেওয়ার পর তিনি যেটা পোস্ট করেছেন যে গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত, ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। যে মূল দাবি ছিল সিজেপির, সেই দাবিতে এবার মান্যতা দিল কেন্দ্র। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো দেবস্মিতা, বলা যেতে পারে চাপের মুখে এসেই তিনি পদত্যাগ করলেন। গত 1 মাস ধরে আন্দোলন চলছিল। সিজেপি যখন আন্দোলন স্টার্ট করেছিল, তাদের প্রথম দিনই প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তারা বলছিলেন যে পেপার লিকগুলো হয়েছে সেটার জন্যে শিক্ষামন্ত্রী দায়ী, সেই জন্যে শিক্ষামন্ত্রীকে যেতে হবে। কিন্তু তিনি পদত্যাগ করছিলেন না। বিজেপি তরফ থেকেও তাকে ডিফেন্ড করা হচ্ছিল, এবং আন্দোলন ততটাই বাড়ছিল যতটা ডিফেন্ড করা হচ্ছিল ধর্মেন্দ্র প্রধানকে। এবং যখন গত সোমবার যে হিংসা হলো, রাস্তায় ছাত্র সমাজ নামলো, লাঠিচার্জ হলো, টিয়ার গ্যাস হলো, পেলেট গান ইউজ করতে হলো আরএএফকে, যেটা আমরা দেখলাম। এবং তারপর কিন্তু দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল এই আন্দোলন। পরের দিন দেখলাম আমরা প্রধানমন্ত্রীকে নিজে হস্তক্ষেপ করতে হলো। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন এবং তিনি বললেন কি তারা স্ট্রং অ্যাকশন, টাইম বাউন্ড অ্যাকশনের জন্য পদক্ষেপ নিচ্ছেন। স্পিডি ট্রায়ালের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টগুলো গঠন করা হবে, এবং যারা দোষী তাদেরকে শাস্তির জন্য সব পদক্ষেপ নেবেন। কিন্তু তারপরেও আন্দোলন বাড়ছিল। মধ্যরাতে প্রধানমন্ত্রীকে যে যুবদের যে প্ল্যাটফর্ম সেটা ছিল ইনস্টাগ্রামে রিল পোস্ট করলেন প্রধানমন্ত্রী, এবং সেখানে তিনি বললেন কি তিনি কঠোর আইন আনতে চলেছেন। তিনি যুব সমাজের কাছে আপিল করেন কি তারা যেন আন্দোলন থেকে সরে আসেন, এবং সরকার তাদের সব দাবি বিবেচনা করছে। এই বার্তা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছিলেন যুব সমাজ ইনস্টাগ্রামের পোস্টে। পরের দিন কিছুটা নমনীয় হয়েছিল সরকার, তাদের মধ্যে আলোচনা স্টার্ট হয়। সরকারের তরফ থেকে বলা হয় কি তারা ইতিমধ্যে কঠোর আইন নিয়ে আসছেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই বিলকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সোমবার সেটাকে পার্লামেন্টে নিয়ে আসবে সরকার। কিন্তু তারপরেও গতকাল দুপুরে যখন মিটিং হয়েছিল জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সৌরভ দাস এবং বাকি প্রতিনিধিদের সিজেপির, তখন কিন্তু দেখা যাচ্ছিল বাকি দাবিগুলোর ওপর তো সরকার ইন প্রিন্সিপাল রাজি হয়ে গেছিল। শেষ দাবি বা সবথেকে বড় দাবি সিজেপির তরফ থেকে যেটা ছিল সেটা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেটার জন্য গতকাল সরকার সময় চেয়েছিল, আজকে দুপুর অবধি সময় তারা চেয়েছিলেন কি এটা নিয়ে তারা এখনই কিছু বলতে পারছেন না, তারা আলোচনা করার পর সেটা জানাবেন। এবং তারপর কি হলো আমরা দেখলাম আরএসএসের তরফ থেকে মোহন ভাগবত একটা বক্তব্য এলো কি যুব সমাজকে কথা শুনতে হবে, এবং তাদেরকে যাতে কেউ ভুল না বোঝায় সেটা দেখতে হবে। আরএসএসের হস্তক্ষেপের পরেই দেখা গেল আজকে ধর্মেন্দ্র প্রধান নিজের থেকে পদত্যাগ করলেন। অর্থাৎ নিজে থেকে নয়, বলা যেতে পারে এটা বাধ্য হয়ে তিনি পদত্যাগ করলেন। এবং পদত্যাগ ককরোচ জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছিল কি এই সরকারে কোনো মন্ত্রী পদত্যাগ কখনো করেন না, তাদেরকে বাধ্য করানো যাবে না। বাকি দাবিগুলো সরকার মেনে নিলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হবে না। কিন্তু অভিজিৎ দীপকে কি বলছেন, সরকার ঝুঁকতি হ্যাঁ ঝুঁকানে ওয়ালা চাই। এবার সরকারের কাছে যদি দাবি ঠিক করে পেশ করা হয় তো সরকারও সেটাকে মানে, এবং সেটা সরকার মান্যতা দিয়েছে এবং পদত্যাগ হয়েছে ধর্মেন্দ্র প্রধানের। এখন তারা আরও 3টে দাবি করছেন, যেটা তারা বলছেন কি সরকারের বিবেচনাধীন রয়েছে। তারা চাইছেন সরকার সেটাকে দ্রুত ইমপ্লিমেন্ট করুক। একটা দাবি হলো যে ছাত্ররা মারা গেছেন পরীক্ষার জন্যে, পরীক্ষা পেপার লিকের জন্যে, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে দিতে হবে, সেটা তারা চাইছেন। এবং যে ছাত্রদের বিরুদ্ধে কেস করা হয়েছে, এফআইআর করা হচ্ছে, সেটাকে প্রত্যাহার করতে হবে। এবং দিল্লি পুলিশ এবং সিআরপিএফ যে 12 তারিখ গত সোমবার যে হিংসা হয়েছিল, লাঠিচার্জ হয়েছিল, টিয়ার গ্যাসিং করা হয়েছিল, সেটার জন্য ক্ষমা চাইতে হবে। এই 3টি দাবি এখনও তারা বলছেন, যেটা ইন প্রিন্সিপাল সরকার মেনে নিয়েছিল, তারা সেটাকে চিন্তাভাবনা করছেন। এখনও আনুষ্ঠানিকভাবে তারা চাইছেন সরকার সেটাও ঘোষণা করুক। আরও কিছু রিফর্মসের কথা যেটা বলা হয়েছিল সিজেপির তরফ থেকে কি যে পরীক্ষাগুলো করা হচ্ছে সেটাতে স্পেশাল স্টেপসগুলো নেওয়া হোক, যেটা রাধাকৃষ্ণন কমিটিও বলেছিল, সেটাতে সুপ্রিম কোর্টে সরকার বলেছে কি তারা এটাকে ইমপ্লিমেন্ট করছেন। গতকাল সরকারের তরফ থেকে বলা হয়েছে কি তারা এটাকে ইমপ্লিমেন্ট করছেন। মনে করা হচ্ছে কি যে বিল নিয়ে আসা হবে লোকসভায় এবং রাজ্যসভায় আগামী সোম বা মঙ্গলবার, সেটাতে এই দাবিগুলোকেও ইনকর্পোরেট করা হবে কি ভবিষ্যতে যদি পেপার লিক হয় সেক্ষেত্রে আরও কড়া আইন কি হতে চলেছে, কড়া শাস্তি কী হবে, টাইম বাউন্ড ইনভেস্টিগেশন এবং চার্জশিট দিয়ে কনভিকশন করাতে হবে, এটাও চাইছেন সিজেপি নেতৃত্ব। সেটার জন্য সরকার ইতিমধ্যেই সূত্র মারফত আমরা জানতে পারছি 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই বিলের মধ্যে যখন আইন হয়ে যাবে 3 মাসের মধ্যে পেপার লিক হলে তার তদন্ত করা, দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য টাইম বাউন্ড একটা জুডিশিয়াল প্রসেসটাকে ঠিক করছে সরকার। এবং এরপর কিন্তু দেখতে হবে কি বাকি জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে সেটা কতটা শিথিল হচ্ছে, কেন কি দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল দেবস্মিতা আন্দোলন, এবং সরকারের উপর প্রবল চাপ ছিল। যেভাবে আমরা দেখলাম দেশ জুড়ে আন্দোলন গতকাল কলকাতায় হয়েছে, মুম্বইতে হয়েছে, পাটনাতে হয়েছে,
দিল্লিতে তো হচ্ছিলই, আজকেও যন্তর মন্তরে সকাল থেকে ভিড় বাড়ছে। 18টা মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, যন্তর মন্তরে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার রেডিয়াসে ইন্টারনেট চলছে না। এবং এই পরিস্থিতিতে সরকার চাইছিল যেভাবে হোক একটা রফাসূত্র বের করা হোক। এবং যখন সব থেকে বড় দাবি এটাই তাদের ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে, সে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে দিয়েছেন। সিজেপির দাবি ছিল এইটাই দাবি ছিল লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী দলের তরফ থেকে। রাহুল গান্ধী গতকাল স্পষ্ট করেছিলেন কি তাদের একটাই দাবি, ধর্মেন্দ্র প্রধান মাস্ট গো, উনি যদি পদত্যাগ করেন তারপরে তারা হাউসের মধ্যে এইটা নিয়ে আলোচনা করবেন। সরকারের তরফ থেকে বলা হচ্ছিল কি আপনারা লোকসভা এবং রাজ্যসভাতে ডিসকাস করুন, ডিবেট করুন, যা দাবি আপনাদের রয়েছে সেটা সরকার শুনবে। কিন্তু রাহুল গান্ধী বলেছিলেন কি আগে পদত্যাগ তারপরেই আলোচনা। এখন পদত্যাগ হয়ে গেছে, হয়তো আগামী সোমবার যখন লোকসভা এবং রাজ্যসভা বসবে তখন ডিসকাশন হবে এবং যে বিলটা সরকার আনতে চলেছে সেটাও হয়তো ডিসকাশনের পর সেটাকে পাস করিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আইনে কনভার্ট করবে সরকার, যা ইঙ্গিত আমরা সরকারের সূত্র থেকে পাচ্ছি। তবে সবথেকে বড় যে জয় এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি দেখছে, তারা যে দাবি করেছিলেন সেটা সরকার মেনে নিয়েছে। এই ধরনের পরিস্থিতি অনেক আমরা দেখিনি গত যখন থেকে 2014 সালে মোদী সরকার এসে তারপর থেকে। কৃষক আইনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা আইন করেছিলেন, পরে কৃষকদের চাপের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের চাপে এসে কিন্তু সরকারকে সেই বিলকে প্রত্যাহার করা হয়েছিল, সেই আইনকে প্রত্যাহার করা হয়েছিল। এখন কিন্তু সেই পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে মানে এই ঘটনা নিঃসন্দেহে মনে করিয়ে দিচ্ছে যে 3টি কৃষি বিল যেভাবে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল মোদী সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।